বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনার ভোট ডাকাতের সহযোগিতা করা সাবেক ৩ নির্বাচন কমিশনারের বিচার ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল নাগরিক আন্দোলন নামক এক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিগত সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল, তাই তিনি তিস্তার পানি আনতে পারেননি। শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল, তাই তিস্তার পানি আনতে পারি না। আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। এ সময় ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচনের ক্ষেত্রে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না, গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি। এদিকে সকালে খুলনা মহানগর জেলা এবং বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল বিএনপির সাংগঠনিক সভায় কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, অবশ্যই বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই জাতির প্রত্যাশা। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। দ্রুত একটি রোডম্যাপ দেবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।